বলেছিলে নাই বা মনে রাখলে, সে কথা যে মিথ্যে তা তো জানতে। মনে কেন মর্মে আছো, গহন গভীর হৃদয় হতে ছড়িয়ে আছো শেষ চেতনা প্রান্তে। আছো প্রাণের পরম ক্ষুধায়, নয়ন শ্রবণ ভরা সুধায়। এই জীবনের প্রতি পাতায় নিত্য তোমার সই থাকে। দিয়েছ সুর দিলে ভাষা, আকাশ লোভী বিরাট আশা। প্রণাম লহ মুগ্ধ মনির, আজ 25শে বৈশাখে। আজ বাঙালির জাতীয় জীবনে সেই স্মরণীয় এবং মহত্তম আবেগস্মৃতপূর্ণ একদিন 25শে বৈশাখ। আমরা সকলেই জানি 1861 বঙ্গাব্দে ঠিক আজকের দিনেই বাঙালির গর্ব, আমাদের সকলের প্রিয় কবি রবি ঠাকুরের জন্ম হয়। আজও তিনি সকলের মনের মাঝে কোনো না কোনো রূপে জীবিত। নমস্কার জানাই সকলকে, আমি অনুশ্রী মুখার্জি। আজকের এই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তুলতে আমি এবং আমার সপরিবার মিলে আপনাদের সামনে এই ছোট্ট নিবেদন। আশা করি ভালো লাগবে, ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী আমরা। তো চলুন আমাদের আজকের দিনটিকে শুরু করি। আজ আমরা সকলেই একসাথে হৃদয় পূর্ণ জাগরণের মেলায় এসেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তার এই সাহিত্য এবং স্মৃতিচারণের জন্য আমরা একসাথে মিলে প্রণাম জানাবো তাকে। তার সমস্ত কবিতা, গান, নাটক এবং গল্প আমাদের জীবনে সদাই যেন এক আলোর রং এনে দিয়েছে। আর সেই আলোর রঙেই আজ আমরা সকলে মিলে রাঙিয়ে দিয়ে একসাথে নতুন এক ভোরের দেখা পেতে চাই। তাই সকলে মিলে বলে উঠি,
আমাদের বাংলার বুকে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে শিশুকাল থেকে সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠায় রবি ঠাকুরের মনে এক অনন্য বীজ রোপিত হয়। বাড়ির বাগান, পুকুরের ধারের বটতলা, জানলার বাইরের দৃশ্য সবে ফুটিয়ে তুলেছেন তিনি তার অপরূপ দামের মাধ্যমে। তার সাথে দাস দাসীদের থেকে শোনা রূপকথার গল্প তার মনে এঁকে দিয়েছে এক মায়ার জগৎ। তারই ফলস্বরূপ আমরা ক্রমে ক্রমে উপহার পেতে থেকেছি আমাদের প্রিয় রবি ঠাকুরের। সেই উপহারেরই আরো একটি নিদর্শন নিয়ে আমাদের পরবর্তী নিবেদন চলছে। আর সেই প্রেমকেও কবি তার ভাষায় সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। তা থেকেও কিন্তু তিনি বিরত হন। প্রেমের কথা মনে আসলেই আসে রাধা কৃষ্ণের, যা আমাদের সমস্ত সংসারে ভালোবাসার এক প্রতীক। তাই প্রেমের মতো পবিত্রতাকেও শ্রদ্ধা জানিয়ে সেই শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমাদের পরবর্তী নিবেদন আসছে। Thank you.
অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে, হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয়, নিচের থেকে হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে, মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনকে এক মেয়ে। নীলাম্বরের আঁচল খানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিত্য জ্যোতি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। কি করেছ ভালো? রবীন্দ্রনাথের চিন্তায় মানুষের স্বাধীনতার ভিত্তিভূমি এমনই এক ঈশ্বরের কল্পনায়, যিনি মানুষের হককে সম্মান করেন এবং মানুষের যুক্তি বিচারে এবং স্বাধীনতার আকাঙ্ক্ষায় এবং বাস্তবায়নে যার নিজস্ব বিধানেরই প্রকাশ খুঁজে পায়। রবীন্দ্রনাথের সেই চিন্তাধারাকে ফুটিয়ে তুলতেই আনছি আমরা আমাদের পরবর্তী নিবেদন সমস্ত বাচ্চাদের সহযোগিতায়। চলুন দেখি।
আনন্দ বসন্ত সমাগমে। নমস্কার। নকলগড় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। জলস্পর্শ করব না আর চিতর আমার পর, বুড়ির কেল্লা মাটির পরে থাকবে যতক্ষণ। কি প্রতিজ্ঞা হয় মহারাজ, মানুষের যা অসাধ্য কাজ, কেমন করে সাধব তার কহেন মন্ত্রীগণ। কহেন রাজা সদ্য নয় সাধব আমার পর। বুড়ির কেল্লা চিতর হতে যোজন তিনেক দূর, সেটাই হারাবংশী সবাই মহা মহাসু। হামু রাজা দিচ্ছে থানা, ভয় করে কয় নাইকো জানা, তার সাধ্য প্রমাণ রানা পেয়েছেন প্রচুর। হারাবংশী কেল্লা মন্ত্রী যোজন তিনেক দূর। মন্ত্রী কহে যুক্তি করে আজকে সারা রাতি, মাটি দিয়ে বুড়ির মতো কেল্লা নকল কেল্লা পাতি। রাজা এসে আপন করে দেবেন ভেঙে ধুলির পরে, নইলে শুধু কথার তরে হবে আত্মঘাতী। মন্ত্রী দিল চিতর মাঝে নকল কেল্লা পাতি। কুম্ভ ছিল রানার ভিত্ত, হারাবংশী বীর, হরিণ মেরে আসছে তীরে স্কন্দে ধনুক তীর। খবর পেয়ে কহে কে রে, নকল বুড়ি কেল্লা মেরে হারাবংশী রাজপুতের করবে নত শির। নকল বুড়ি রাখবো আমি হারাবংশী বীর। মাটির কেল্লা ভাঙতে আসেন রানা মহারাজ, দূরে রহো কহে কুম্ভ গর্জে যেন বাজ। বুড়ির নামে করবে খেলা শৈব রাশি অবহেলা, নকল গড়ের মাটির খেলা রাখবো আমি আর কয়ে কুম্ভ দূরে রহো রানা মহারাজ। ভূমির পরে নত জানি তুলি ধনুষ্বর, একা কুম্ভ রক্ষা করে নকল বুড়ি ঘর। রানার সেনা ঘিরি তারে মুন্ড কাটে তলোয়ারে, খেলা ঘরের সিংহ জানে করল ভূমি পর। রক্তে তার ধন্য হলো নকল বুড়ি ঘর। নমস্কার।
দেবতা মন্দির মাঝে ভক্ত প্রবীণ, জপিতেছে জপমালা বসি নিশিদিন। হেনকালে সন্ধ্যাবেলা ধূলিমাখা দেহে, বস্ত্রহীন জীর্ণ দিন পশিল সে গৃহে। কহিল কাতর কণ্ঠে, গৃহ মোর নাই, এক পাশে দয়া করে দেহ মোরে ঠাঁই। সসংকোচে ভক্তবর কহিলেন তারে, আরে আরে অপবিত্র দূর হয়ে যারে। সে কহিল চলিলাম, চক্ষের নিমেষে ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে। ভক্ত কহে, প্রভু মোরে কি ছল ছলিলে। দেবতা কহিল, মোরে দূর করি দিলে। জগতে দরিদ্র রূপে ফিরি দয়া তরে, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। জন্মায় গর্ভের মধ্যে, আর একবার জন্মায় মুক্ত পৃথিবী। মানুষের একবার জন্ম হয় আপনাকে নিয়ে, আর একবার জন্ম হয় সকল। আমাদের প্রত্যেকের মধ্যেই আছে রবীন্দ্রনাথ, যে একেবারে নিজস্ব একজন, যার সাথে দুঃখ, কষ্ট, বিরহ, আনন্দ সবকিছুই ভাগ করে। আমাদের জীবনে চলচ্চিত্রে আমাদের আঁকা স্বপ্নগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ যিনি দেখান, পথকে যিনি ভালোবাসতে শেখান, আর তারই উক্তিটি মনে রেখে আমাদের
আমাদের পরবর্তী নিবেদন আসছে। আমরা সঞ্চারিণী মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহারিণী। থাক থাক
থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। পরশ করিব তান মন কারণ মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, মায়া বন বিহারিণী। চমকিবে ফাগুনের পবনে, অসিবে আকাশবাণী শ্রবণে। চমকিবে ফাগুনের পবনে, চিত্ত আকুল হোক অনুক্ষণ কারণ দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, মায়া বন বিহারিণী। বীর পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। যেন বিদেশ দূরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজার তো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবুক নিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়াছে। সন্ধে হলো সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক কানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো ভাবছো। এলেন কোথা? আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীশ্বটা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঠ মানেতে পথ দিয়েছে দেখে। গরু বাছুর নেই তো কোনোখানে, সন্ধে হতে গেছে গায়ে পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দেখি ধারে ওই যে কিসের আলো, এমন সময় হারে রে 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 রে। ওই যে কারা আসছে যে ডাকছে রে। তুমি ভয় পাল্টিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। পেয়ারা গুলো পাশে কাটা মনে, পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন ভয় বলছি দেখে, আমি আছি ভয় কেন না করো। হাতে লাঠি মাথায় খাপড়া চুল, কাঁধে কাঁধে গোজা জবা ফুল। আমি বলি তারা খবরদার, এক পা কাছে আসি জড়িয়া। এই যে দেখ আমার তলোয়ার, পুত্র করে দেবো তোরে ছেড়ে। শুনে তারা লম্ফনি ওঠে, চেঁচিয়ে উঠল হারে রে 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 রে। তুমি বললে। যাস রে খোকা ওরে। আমি আমি বলি দেখো না চুপ করে, শুকিয়ে ঘোড়া গেলেন প্রাণের মাঝে। ঢাল তলোয়ার ছন ছড়িয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে। শুনে তোমার গায়ে নেবে কাটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে থেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে সুমুখে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশায় না হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আমার। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। ভোরের বেলা পাখির কলরব শুরু হওয়ার সাথে সাথেই আমাদের জীবনের সাথে যিনি জড়িয়ে থাকেন তিনি আর কেউই নয়, আমাদের প্রিয় রবি ঠাকুর। একের পর এক প্রজন্ম পাল্টে গেলেও স্কুলের প্রার্থনা সঙ্গীত সেটা তো আমরা কেউই ভুলে থাকতে পারি না। আর সেটা যার হাত ধরে শুরু হয় সে তো রবি ঠাকুরই আমাদের। আর সেখান থেকেই জন্ম নেয় আমাদের প্রত্যেকের মনে রবি ঠাকুর।
আজও বড় থেকে ছোট সকলেই তাদের ইচ্ছা শক্তির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রবি ঠাকুরের প্রতি তাদের অপার ভালোবাসার পরিচয় দিতে নিয়ে আসছে আমাদের পরবর্তী নিবেদন।
ছুটি, ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যায়, কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি। আজ আমাদের ছুটি, ও ভাই, আজ আমাদের ছুটি। নমস্কার। প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে বেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুরু পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় জানো সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি রে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না সন্ধ্যে হলো যেন, মনে কর না উঠলো সাজের তারা, রাতের বেলা দুপুর চলি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। জীবন
কথাটা নেই লেখানে রমুর সহজ পাঠে। থাকেন কোথায়, মন্দিরে না সিংহাসনে? এই কথাটা বারে বারে আসে রমুর মনে। রমু কি আর জানে উনি মানুষ এবং কবি? হয়তো ভাবে মোল্লা নাসির অথবা মৌলবী। রমুর জন্যে একটা কথা বলছি কানে,